শুরু হয়েছে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ। প্রথমে জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। জেনারেল সাহাবি ফারদের মন্তব্য, মধ্যপ্রাচ্য ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রধান শক্তি। আরো জানিয়ে দেব ইসরায়েলকে জ্বালানি সরবরাহকে দেশগুলোর যুদ্ধ অপরাধীর তালিকায়। পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, 11 পুলিশ নিহত। ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ, বাড়ছে 12 জেলা, নিহত 10। তুরস্কে মার্কিন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করল ইউক্রেন। এবার ইরানের প্রস্তাবিত প্রতিরক্ষা মন্ত্রীর 9টি পরিকল্পনা পেশ। সাইবার না পরমাণু কেন্দ্রে হামলা, ইরান কি করতে যাচ্ছে ইসরায়েলে জানিয়ে দিব। এবং সর্বশেষে জানিয়ে দেব রাতেই ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রধান শক্তি জানালো জেনারেল সাহাবি ফাহাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্য বিমান প্রতিরক্ষা খাতের প্রধান শক্তি। তিনি বলেন, এটি একটি অনস্বীকার্য সত্য যে এই অঞ্চলে আমরাই বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নিরঙ্কুশ শক্তি এবং বিশ্বের অন্যতম প্রধান শক্তি। জেনারেল ফার্দ বলেছেন, শত্রুরা ভালো করেই জানে যে ইরান কোন দেশের উপর নির্ভরশীল নয় এবং ইরানের বিশেষজ্ঞদের নকশা তৈরি করা সরঞ্জামাদি আমাদের হাতে রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, 1980 দশকে ইরাকে চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধ এবং দেশের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজবা খামেনির নির্দেশ প্রতিরক্ষা সতর্কতা সক্ষমতা অর্জন করতে পেরেছে। সাবাহি আরো বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষা বিভাগ বর্তমানে দেশকে রক্ষার জন্য তার সেরা অবস্থান রয়েছেন। ইরান শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং প্রয়োজনে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত রয়েছেন। সাহাবি ফার্দ শত্রুদের কোনো ভুল হিসাব নিকাশ করার পরামর্শ দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী যে কোনো সম্ভাব্য সংঘর্ষে অবশ্যই বিজয় হবে। সূত্র ফাস্ট টুডে এসআইবি। ইসরায়েলকে জ্বালানি সরবরাহকে দেশগুলো যুদ্ধ অপরাধীর তালিকায় পড়বে। ইহুদিবাদী ইসরায়েলকে তেল ও জ্বালানি সরবরাহ করার সাথে জড়িত দেশগুলো অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার শক্তি যে যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে তার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত আলাপজনক অরেঞ্জ চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল বা ওআইসি নামের একটি সংস্থা তাদের নতুন এক গবেষণাপত্রে সতর্কবার্তা জানিয়েছেন। কয়েক ডজন তেল এবং জ্বালানি চালানোর বিষয়ে অনুসন্ধান চালিয়ে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কয়েকটি দেশের পাঠানো তেল জ্বালানি সমৃদ্ধ ইসরায়েলি বাহিনী গাজায় আগ্রাসন গণহত্যা চালিয়ে যাচ্ছে। 21 অক্টোবর থেকে 12 জুলাই এর মধ্যে ইসরায়েলে পাঠানো 65টি তেল জ্বালানি চালান ট্র্যাক করতে শিপিং লগ, স্যাটেলাইট চিত্র, অন্যান্য ওপেন সোর্স শিল্প ডেটা বিশ্লেষণ করেছেন। ওআইসি গবেষকদের বিশ্লেষণে উঠে এসেছে যে এই দেশগুলো যৌথভাবে যুদ্ধ অপরাধের তালিকায় প্রস্তুত রয়েছে। সূত্র ফাস্ট টুডে এসআইবি। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় 11 পুলিশ নিহত। পাকিস্তানে পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 জন পুলিশ নিহত ও 7 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকায় কাঁচা শহরে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে তারা ডাকাত কোন অস্ত্র শস্ত্র গোষ্ঠীর সদস্য নয়, তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা। এদিকে পাকিস্তান দক্ষিণ অঞ্চলে পাঞ্জাব সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায় অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতরা গ্রাম জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। অপহরণ করে প্রায় তারা মুক্তিপণ আদায় করে। বিগত কয়েক বছরে পাকিস্তান সশস্ত্র গোষ্ঠী হামলা বেড়েছে, তবে একক করে হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল। এই হামলায় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে গতকাল পর্যন্ত একটি স্কুল বাসে হামলা চালিয়ে
বন্দুকধারে, এতে 2 শিশু নিহত, 6 জন আহত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ, পানিতে ভাসছে 12 জেলা, নিহত 8। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 12 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গম এলাকা। গত 2 দিনে 4 জেলায় মারা গেছেন অন্তত 8 জন। টানা ভারী বর্ষণ, ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নামা ঢলের পানিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। দেশের 12 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জেলাগুলো হলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বৃষ্টির পানি আর বানে তলিয়ে আছে নোয়াখালী সদস্য 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন, ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলা পানিবন্দী প্রায় 20 লক্ষ মানুষ। বাড়ি ঘরে পানি ঢুকে চরম ভোগান্তি পোহাচ্ছে তারা। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানির সংকট, বন্যা পানিতে তুলে থাকায় ক্ষতি হয়েছে ফসলেরও। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বহু মানুষ। দুর্গম এলাকায় এখনো ত্রাণ সহযোগিতা পৌঁছেনি বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার সব এলাকায় বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বেগতিক ধারণা করা হচ্ছে অধিকাংশ মানুষ পানিতে ভাসমান রয়েছেন। সূত্র ফাস্ট টুডে। এদিকে কুরস্কে মার্কিন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে পন্টুনস এবং ব্রিজ ধ্বংস করেছে ইউক্রেন। তাদের পক্ষ থেকে বুধবার এ দাবি করা হয়। কিয়েভে এক বিবৃতিতে বলা হয়েছে, কুরস্কের রুশ বাহিনীর রসদ সরবরাহ ব্যাঘাত ঘটানোর জন্য বেশ কিছু ব্রিজ ধ্বংস করা হয়েছে। তারা এই কাজে মার্কিন হিমাস রকেট ব্যবহার করেছে। হামলায় পশ্চিমাঞ্চলের অস্ত্র ব্যবহারের কথা এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইউক্রেন। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরু হয়। বর্তমানে দেশটি প্রায় 18% ভূখণ্ড নিয়ন্ত্রণ করেছে রুশ বাহিনী। 6 আগস্ট রাশিয়ান প্রবেশ করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে প্রথম সামরিক আক্রমণ। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের প্রস্তাবিত প্রতিরক্ষা মন্ত্রীর 9টি পরিকল্পনা পেশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রস্তাবিত প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ ইরানের নিরাপত্তা প্রস্তাবের আরো বাড়ানোর জন্য সংসদে একটি পরিকল্পনা পেশ করেছেন। সেখানে তিনি ইরানের প্রতিরোধ সক্ষমতা আরো বাড়ানো এবং নতুন প্রযুক্তি উন্নয়নের উপর জোর দিয়েছেন। ইরানের প্রস্তাবিত প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ হুমকির বিরুদ্ধে ইরান নিরাপত্তা কর্তৃত্ব বজায় রাখার জন্য ব্যাপক পরিকল্পনা উপস্থাপন করেছেন। বিশেষ করে আরো কার্যকরী প্রতিরোধ সক্ষমতা জোরদার করা, অভ্যন্তরীণ সক্ষমতা ব্যবহার, জ্ঞান ভিত্তিক কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন শিল্পের বিশেষ বিনিয়োগের উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা, কূটনৈতিক, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের কথা উল্লেখ করে বিশেষ করে সাংহাই ব্রিক্সের সঙ্গে আরো সহযোগিতা বাড়ানোর উপর আমি নজির জাবেহ গুরুত্ব দিয়েছেন। এদিকে শত্রু সক্রিয় প্রতিরোধকে শক্তিশালী করা এবং বাহ্যিক হুমকি মোকাবেলা করা, অভ্যন্তরীণ সক্ষমতা ব্যবহার, জ্ঞান ভিত্তিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা হাত বাড়ানো, আঞ্চলিকভাবে বিশ্বের সক্রিয় প্রতিরক্ষা কূটনীতি অনুসরণ করা, প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলোর সুরক্ষিত নীতি মজবুত করা, প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে পর্যবেক্ষণ, প্রতিশোধ ফ্রন্টের স্থিতিশীল কার্যকর, নিষেধাজ্ঞা মোকাবেলা করা এবং দেশের সামরিক স্বাধীনতা বজায় রাখা, গবেষণা, নতুন প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, নতুন বৈশ্বিক সক্ষমতা ব্যবহার করে মোট 9টি প্রযুক্তির কথা গুরুত্বের সঙ্গে দেখেছে ইরান। সূত্র আরব নিউজে। এবার সাইবার না পরমাণু কেন্দ্রে হামলা, ইরানে কি করতে যাচ্ছে ইসরায়েল? ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে দেশটি সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল, এমনটাই মনে করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার শক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছেন, যদি পশ্চিমারা এমনটি না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ইসরায়েলি হামলায় ইরানের কয়েক ডজন শীর্ষ নেতা কর্মকর্তা নিহত হয়েছে। এই হামলার জবাবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান লিবারেশন গার্ডস আরজিসি। ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ড্রোনের অধিকাংশ রুখে দেওয়া হয়েছে। ইরান হামলা পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে কোথায়, কিভাবে হামলা করা হবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি হিজবুল্লাহর। এবার ইসরায়েলের সামরিক ব্যারাকে সরাসরি হামলার দাবি করেছে ইরানের সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার 22 আগস্টে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। ইসরায়েল উত্তরাঞ্চলের মতো নাফতালি অঞ্চলের সামরিক ব্যারাকে কাতিউসা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহ। সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির কাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইডে হামলা করা হয়েছে। হিজবুল্লাহ পক্ষ থেকে আর বলা হচ্ছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে, তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা এখনো স্বীকার করেনি ইসরায়েল। গত বছর 8ই অক্টোবর গাজায় হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন সেই সব হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সূত্র বাস টুডে।